নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের রেসিপি বেগুন ভর্তা। শীতকাল মানেই বেগুন ভর্তা তো বাঙালির বাড়িতে হতেই হবে। বেগুন পোড়াও কিন্তু ভীষণই কমন, সব বাড়িতেই হয়েই থাকে, আর শীতকালে বিশেষ করে বেশি ভালো লাগে রুটির সাথে বা পরোটার সাথে। এই রেসিপিটা না হলে কিন্তু শীতকালে কিছু একটা অসম্পূর্ণ থেকে যায়। আজকে আমি আপনাদেরকে বেগুন ভর্তা কিছুটা আলাদাভাবে দেখাবো, একটু ইউনিক স্টাইলে, রেগুলার প্রসেসে করব না। আশা করি আমার ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেগুনের ভর্তা বানানোর জন্য একটা বড় কালো গোলগাল দেখে বেগুন নিয়ে নিয়েছি, সেটাকে এভাবে গোল গোল করে কেটে নিতে হবে। প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি 1 থেকে 2 চামচ মতো রিফাইন তেল। তেলটা গরম হতে একটা একটা করে বেগুন আমি ভাজতে দিয়ে দেবো। আর বেগুনটাকে আমি আগে থেকে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখেছিলাম। হলুদ, পরিমাণ মতো নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প চিনি দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছিলাম। এবার একটা একটা করে কড়াইতে বেগুন আমি দিয়ে দিয়েছি, আর এইভাবে উল্টে পাল্টে দিচ্ছি। সাথে দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা, অল্প পেঁয়াজ আর একটা টমেটো, সেটাকে আর্ধেক মাঝখান থেকে কেটে দিয়েছি। সব কিছুকে এবার ভেজে নেব ভালো করে। মিনিট 2 সময় ধরে একটুখানি নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 2 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে, যাতে সব কিছু ভালো মতো নরম হয়ে যায়, ভাজা ভাজা হয়ে যায়। আচ্ছা, ভাজার সময় কিন্তু অবশ্যই 3-4 কোয়া রসুন দিতে ভুলবেন না। এর মধ্যে রসুন দিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, অল্প জিরের গুঁড়ো, অল্প ধনের গুঁড়ো, সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কাসুরি মেথি। এদিকে কিন্তু বেগুন আর টমেটো একদম বেশ নরম হয়ে গেছে, আর এতে কিন্তু বেশি তেল আমি একদমই ব্যবহার করিনি। সামান্য একটু মিষ্টি দেবেন আর নুন দেবেন। এবার সব কিছুকে ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে। এবার হাই ফ্লেমে সব কিছুকে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে বেগুন আর টমেটোকে, যেইভাবে আর কি বেগুন ভর্তা হয় ঠিক সেইভাবে। এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা এর মধ্যে মটরশুঁটিও দিতে পারেন ইচ্ছে হলে। আর কাঁচা লঙ্কার ব্যবহারটা একদম সম্পূর্ণ নিজস্ব, যতটা প্রয়োজন ততটা দেবেন। আমি এর আগেই এখানে দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা বড় বড় মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি। এইভাবেই নাড়িয়ে চাড়িয়ে সমস্তটা হয়ে যাবে খুব অল্প সময়। আর এইভাবে বানিয়ে নিতে পারলে খেতে কিন্তু খুব সুন্দর লাগে। রুটির সাথে তো বেশি ভালো লাগে খেতে, তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। দেখুন আমাদের কত অল্প সময় বেগুন ভর্তা তৈরি হয়ে গেল। আপনারা কিন্তু এটা নিরামিষভাবেও বানাতে পারেন, তাহলে পেঁয়াজ আর রসুনটা দেবেন না। আর নিরামিষের দিনে রুটি পরোটার সাথে এইটা তো অসম্ভব ভালো লাগে। আর এটা আমিষের দিনে পেঁয়াজ দিয়ে আর রসুনের যে গন্ধ, তাতে কিন্তু এটা আলাদাই একটা মাত্রা পায় স্বাদে। খুব সহজে তৈরি হয়ে গেল আমাদের বেগুন ভর্তা। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার একটা নতুন রান্নার ব্লগে। টাটা।